আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তো নারকেল দিয়ে অনেক রকম রেসিপি ট্রাই করেছি, কিন্তু আজকের এই রেসিপিটি সম্পূর্ণ আলাদা আর খেতেও লাগে দুর্দান্ত। বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই নারকেল দিয়ে পিঠা রেসিপিটা। তাছাড়া আপনারা এগুলো মাস জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী পিঠাও বলতে পারেন। এই পিঠাকে খেজুর পিঠা বলা হয় নোয়াখালীতে। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। খেজুর পিঠা বানানোর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কুচি। নারকেল কুচি দেওয়ার পর হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা যতটুকু মিষ্টি খান চিনিটা ওই হিসাব করে দেবেন। এ পর্যায়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টি জাতীয় খাবারে টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে চিনি আর নারকেল কুচি খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর নারকেল আর চিনি থেকে যখন একটা জুস বের হবে, এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। 1.5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম জুসি টাইপের একটা ডো তৈরি হয়ে গেছে। খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিতেছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে পিঠাগুলো শেপ দিতে সুবিধা হয়। এখন অল্প অল্প ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি এখানে খেজুরের মতো করে লম্বা করে শেপ দিয়ে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। এই যে এরকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নিয়ে লম্বা করে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুতে নিয়ে কিভাবে পিঠাগুলো তৈরি করতেছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। ফিরে আসছি সবগুলো পিঠা তৈরি করে। তো সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে তেলে ফ্রাই করে নেব। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি পিঠাগুলো একে একে তেলের উপর দিয়ে দিতেছি। মিডিয়াম থেকে লো আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এখন মিডিয়াম থেকে লো আছে পিঠাগুলোকে ফ্রাই করে নেব। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর পিঠাগুলো আমি একবার করে উল্টিয়ে দেব। পিঠাগুলো হয়ে গেলে ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে পিঠার এক পাশ হয়ে গেছে। আমি এইরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো সবগুলো পিঠা আমি উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। অপর পাশও আমি ঠিক একইভাবে ভেজে নেব। এইভাবে করে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে দোনো পাশ ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো আমি তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হলে এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। আর এই রকম করে বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠাগুলো।
খেজুর পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।